আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমেনা আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখেই হয়তো বুঝতে পারতেছেন আজকে কি রান্না হবে। হ্যাঁ, ঠিক বুঝতে পারছেন, আজকে নুডলস রান্না করব আমার নিজের রেসিপিতে। কে কীভাবে রান্না করে যায় না। আজকে বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে, তাই আর কি নুডলস রান্না করতেছি। ডিম দিয়ে রান্না করব। ফ্রিজ থেকে মাংস নামানো সম্ভব হয়নি, তাই আজকে ডিম দিয়ে রান্না করতেছি। সবার আগে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং সাথে 2-1টা আলু কুচি করে দিছি। এবং সিদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে সুন্দর করে ঠান্ডা পানিতে পরিষ্কার করার পরে হালকা একটু সয়াবিন তেল দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছি, যেন ঝরঝরে থাকে, একটা সাথে না লেগে যায়। তারপরে ডিম ভাজি করে নিলাম এবং সেম একই কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে দিয়েছি সামান্য রসুন কুচিটা দিলে হয় কি নুডলসের ভিতরে সুন্দর একটা স্মেল বের হয়। কে ব্যবহার করেন কি না, ইউজ করেন কি না জানি না, আমি করি। আপনারা একবার অবশ্যই ব্যবহার করে দেখবেন, ভালো লাগবে। যখন রসুনগুলো একটু সুন্দর কালার চলে আসবে, একটা সুন্দর ফ্লেভারও আসবে, সেই সময় দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশি ভাজা করব না, নুডলসের পেঁয়াজটাকে বেশি ভাজি করলে ভালো লাগে না। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিছি কিছু লাল টমেটো কুচি। কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে সবুজ কালার ক্যাপসিকামগুলিকে বেশি ভাজা যাবে না, চুলার আঁচ কিন্তু ফুলে রেখে তারপরে এই ক্যাপসিকামগুলিকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিলাম আগে থেকে সেই নুডলস যেগুলি সিদ্ধ করে রেখেছিলাম নুডলসগুলিকে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি আগে থেকে ডিম ভাজি করা সেই ডিম ভাজিগুলোকে দিয়ে দিলাম নুডলস মেকার বা টেস্ট মেকার যেটাকে বলে, নুডলসের মশলা। তারপরে দিয়ে দিছি আমার আম্মুর ঘরে বানানো হাতে বানাইছে, নিজের ঘরেই কিনা না, বাসার তৈরি সস, টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর করে মশলাগুলোকে সবগুলি উপকরণের সাথে একসাথে খুব ভালোভাবে নেড়ে মেখে নিব। তারপর দিয়ে দিলাম একটু স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দেওয়ার পরে এটাকে আমি আবার মশলাগুলিকে ভালোভাবে আলতো করে মেখে নিচ্ছি। আমি নুডলসগুলিকে আস্তই রাখি, আর অনেকে নুডলসগুলিকে ভেঙে দেয়। আমার কাছে আস্তই ভালো লাগে, কারণ কি জানেন, আমি এরকম নাড়াচাড়া করতে নুডলসগুলিকে ভেঙেই ফেলি। সেজন্য আর কি আমি নুডলসগুলিকে একটু আস্তই রাখি যেন না ভেঙে যায়। দেখতে দেখতে আমার রান্নাও প্রায় শেষের পর্যায়ে। আমি নুডলসটাকে একটু টেস্ট করে দেখতেছি লবণ হচ্ছে কিনা। আশা করি খেতে ভালোই হয়েছে, সবার কাছে পছন্দ হয়েছে, সবাই বলছে। জানি না সত্য নাকি মিথ্যে। এই যে আমার রান্নার ফাইনাল লুক, আমার নুডলস রান্না হয়ে গেছে। এটার সাথে চিংড়ি মাছ দিলে আরও বেশি মজা হতো, কি বলেন?